সিদ্দিক বলছেন নবী গো বেঈমানকে রুখতে হলে আমাদের দিন কোনদিন ঘুরবে, আল্লাহ আমাদের সহায়ক আছে। নবী আপনি কাঁদা করবেন না। নবী মুহাম্মদের চোখ দিয়ে ছলপট চার মনের দুঃখে বলছেন ওরে কাবা ছাড়লাম তোরে দুশমনেরই যন্ত্রণায়, আল্লাহ চাহে তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয়। ওরে কাবা ছাড়লাম তোরে দুশমনেরই যন্ত্রণায়, আল্লাহ চাহে তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয়। কোন একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, রবে না সেদিন আর হাহাকার, অন্যায় বিচার অনাচার দুর্নীতি অনাচার থাকবে না জুলুমার, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কোন জন মহিলা একা পথে হেঁটে যাবে, কোন মানুষ কোনো কথা বলবে না, কোন মানুষ কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বন্ধুরে দুইজন আল্লাহর ভালোবাসা প্রেমিক চোখের পানি ছাড়ছেন, বাড়ির দিকে একবার ঘুরছেন। বন্ধুরে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে পেয়ে বড়ক্ষণ ধন্য হয়েছেন, কিন্তু পরিবারের তো মায়া আছে। আবু বকর একবার চিন্তা করেন আমার বেটি আসমার কি হলো, আমার পরিবারের কি হলো, আমার বাড়ির কি হলো, একবার চিন্তা ভাবনা করে দেখে না। বন্ধুরে নবী মুহাম্মদকে নিয়ে যেন পাগল হয়ে গিয়েছে, একবার পরিবারের কথা মনে করতে সক্ষম হচ্ছে না। কিন্তু আবু বকর মনে ধারণা হে আল্লাহ যখন বেঈমানেরা আবু বকরকে পাবে না, বিশ্ব নবীকে পাবে না, তখন আমার বাড়িতে প্রথম হামলা করবে। আবু বকর তো মনে মনে সোচে নিয়েছি আমার স্ত্রীর কি হতে পারে, আমার বেটি আয়েশার কি হতে পারে, আমার বেটি আসমার কি হতে পারে, আমার বেটা আব্দুল্লাহর কি হতে পারে, আমার ঘর দুয়ারে কি হতে পারে, সম্পূর্ণ মনে গাথা। কিন্তু আবু বকর সিদ্দিক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ গো তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তোমার নবী বলে দিয়েছে পৃথিবীর সব ভালোবাসার চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসবো ততক্ষণ মুমিন নয়, ততক্ষণ মুমিন বলা যাবে না। এ আল্লাহ এখন যদি আমি আসমার চিন্তা করি, আমার বেটিদের চিন্তা করি, আমার পরিবার চিন্তা করি, তাহলে আমার বন্ধুর অবস্থা কি হবে। এ আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের চিন্তা শুরু করলেন। বন্ধুরে নবী মুহাম্মদকে এত ভালোবাসা দেখালেন, গুহা পর্যন্ত পাহাড় পর্যন্ত যত কাজ করলেন। এ আল্লাহর বান্দা সারা জীবনে আমরা সে কাজটা করে দেখে সম্ভব করতে পারবো না। আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, সঙ্গে আবু বকরকে নেওয়া হবে, উমর চলবে না, উসমান চলবে না, আলী চলবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যিনি সঙ্গী হবেন তার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার ক্লিয়ার করে কথা হলো, ক্লিয়ার করে কথা হয়ে গেল। অনেক ঘটনা আছে বন্ধু। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি সমস্ত সরঞ্জাম রেডি করে রাখিও, সমস্ত জিনিস ঠিকঠাক করে রাখিও, আমি দুপুর রাতে 12টার সময় তোমার কাছে এসে হাজির হব, রাত 12টার সময় তোমার কাছে চলে আসব, আসার পর রাস্তা বের করে চলে যাব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার বিশ্বনবী বাড়িতে মধ্যে অবস্থান করলেন, বাড়িতে প্রবেশ করলেন। হে আল্লাহর বান্দা সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা ঘনিয়ে গেল, এমন তো সময় ঘটনা চালু হয়ে গেল। 17টা বংশের 17টা লোক বড় বড় তারওয়াল নিয়েছে, হাইসা নিয়েছে, ছোরা নিয়েছে। আজকে বিশ্বনবীর শেষ রাতের পরিচয় দিতে হবে। বন্ধুরে 17 জন লোক পাহারা দিয়ে নবীর বাড়িকে ঘেরাও করে বসে আছি। আল্লাহর বান্দা জিবরিল আমিন বারবার আসার খবর দিয়ে যাচ্ছে, নবী গো সময় পার হতে
হচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। সন্ধ্যা 6টা হলো, 7টা হলো, 8টা হলো, বন্ধুরা রাত গভীর হলো। বেঈমানদের আনাগোনা বেড়ে গেল। পাহারা দিয়ে বসে আছে নবী কখন বাড়ি থেকে বের হবে আর কখন নবীকে বিদায় দেওয়া হবে, তাকে মেরে দেওয়া হবে। আল্লাহর বান্দারা এমন সময় পার হয়ে যায়। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বললেন, রে জিবরাইল, আমার বন্ধুকে বাড়ি থেকে বের করে দাও, সিদ্ধান্ত করে আসো, বের করে দিয়ে আসো। কি করে বের করতে হবে? আমি আল্লাহ খেলার মালিক, আমি আল্লাহ কেমন করে বের করবো পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি যে খবরটা দিয়ে দাও। 17 জন বাইরে লোক পাহারা দিয়ে বসে আছে। বন্ধুরে এমন তো সময় আপনাদের গল্পটা বারবার শোনা আছে। হযরত আলীকে ডাকা হলো, রে আলী শোন। আলীকে ডাকা হলো, আলী আসলেন। আসার পর বলছে, আলী শুনে নাও, বেশি কথা বলার টাইম নাই, আমার কাছে বিধবার টাকা জমা আছে, মাদ্রাসার টাকা জমা আছে, বাইতুল মালের টাকা জমা আছে। রে আলী শুনে নাও, এই টাকা শোধ করে যদি আমি মরে যাই কোনোদিন জান্নাতের আশা করা যাবে না। আলী তোমাকে টাটকা ঘোষণা দিয়ে যাচ্ছে, শুনে নাও, যার যার টাকা তোমাকে সম্পূর্ণ লিস্ট আমি ধরিয়ে দিয়েছি। এ আলী শুনে নাও, সকাল 10টা হলেই তাদের প্রাপ্য তুমি ফিরিয়ে দিবে। আর বেশি গল্প করার টাইম নেই, আমি তোমাকে সজাগ করে দিলাম। আমি যে বিছানাতে ঘুমিয়েছিলাম ওই বিছানায় তুমি লম্বা হয়ে ঘুমিয়ে যাও। আমি যে চাদরটা পরেছিলাম চাদরটা দিয়ে মাথাকে ঢেকে তুমি শুয়ে যাও। সব গল্প ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরে আমার, বিশ্বনবী বাড়ি থেকে বেরিয়ে যাবেন, 17 জন লোক গেটের বাইরে দাঁড় হয়ে আছে নবীকে মারার জন্য। জিবরাইল আমিন বলছেন, নবী গো টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। পৃথিবীর টেনশন একদিকে, আপনার রব আল্লাহর টেনশন একদিকে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বিশ্বনবী বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়ে বলছেন, নবী গো ছোট্ট করে একটা আল্লাহর প্রশংসা করেন। প্রশংসার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। আল্লাহর নবী তখন চুটকুট কুটকুট কুটকুট করে আস্তে আস্তে সূরাটা পড়তে আরম্ভ করেছেন, আয়াতটা পড়তে আরম্ভ করেছেন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দানা ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বন্ধুরে আমার, জিবরাইল আমিন বলছেন, নবী গো এই আয়াতটা আপনি তেলাওয়াত করেন আর এক মুঠ মাটি আপনি তুলে নেন। মাটিতে নেওয়ার পর আপনি আল্লাহর ভালোবাসা ছেড়ে দেন, বাকি খবর আল্লাহর কাছে আছে। বন্ধুরে আমার, 17 জন পাহারা দিয়ে আছে। আল্লাহ নবী মাটি নিয়ে ফুঁকে দিলেন, আল্লাহ নবী মাটি নিয়ে ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে আসলো। ও আল্লাহর বান্দা বান্দিরা এবার মনোযোগ দিয়ে শুনে যান। নবী চড়িয়ে গেলেন, তাদের সামনে দিয়ে নবী চলে গেলেন। এই বেঈমানেরা কোনো খবর জানতে পারলে না। 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বেজেছে। বন্ধু অপেক্ষা করে আছে, নবীজি বের হলেই মেরে দিতে হবে। এদের আনাগোনা আলোচনা কথাবার্তাতে মানুষের ঘুম কিন্তু ভেঙে গেছে। নবী চলে গেছেন বেরিয়ে, জানে না আমাদের সামনে দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। একজন বয়স্ক মানুষ কোন কামে উঠেছে বাবা ঘুম থেকে, দেখছেন তো নবী মুহাম্মদের বাড়ির সামনে দিকে কিছু লোকের কথাবার্তা আওয়াজ পাওয়া যাচ্ছে। টুক 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 করে লোকটা এসে বলছেন, ও লোকেরা তোমরা এখানে কি করছো গো, কেন বসে আছো? যখন এই কথা বলা তখন এই সমস্ত বেঈমান, এই চুপ চুপ চুপ, আওয়াজ করো না, আওয়াজ করো না। কেন? বলে আওয়াজ যদি করো মোহাম্মদ জানতে পারবে, আর যদি জেনে যায় তো বাড়ি থেকে বের হবে না। বোকার বুদ্ধি ভাটি বেলায় বাবা, বুঝেন না? এর আশা করে বসে আছে নবী মুহাম্মদ বাড়িতে আছে, কিন্তু নবীজি যে বাড়ি থেকে চলে গেছেন কেউ জানে না। যখন এই কথা বলা, ওই বয়স্ক লোকটা কপাল চাপড়ি বলছে, ছি 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 ছি, তোবা 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 তোবা। আগো তোমরা কেন বসে আছো? বলে হযরত মুহাম্মদকে মারার জন্য বসে আছি। বলে হযরত মুহাম্মদ যে বাড়িতে নেই। কেমন কথা? আমরা সন্ধ্যার সময় হযরত মুহাম্মদকে বাড়িতে ঢোকালাম আর আমরা পাহারা দিয়ে বসে আছি, আর তুমি বলছো নাই, খবরদার বাজে কথা বলবা না। বয়স্ক লোকটা বলছে, দেবতার কসম বলছি, হবলের কসম বলছি, হযরত মুহাম্মদ বাড়িতে নাই।
বলে কি করে দেখলে? বলে তোমাদের সামনে দিয়ে যে হযরত মুহাম্মদ সাদা রুমাল মাথা দিয়ে চলে গেল, তোমরা তো দেখছিলে, কিছুই তো বললে না, চলে গেল তো কিছুই তো বললে না, এ কি কিসের কথা বলছো? একজন লোক আবু জাহাল বলছে, এই তাড়াতাড়ি দেখো তো হযরত মুহাম্মদ ঘরে আছে কিনা। বা ঘরের ফোঁকা দিয়ে দেখছে লম্বা হয়ে মানুষ শুয়ে আছে, চাদর দিয়ে আছে। ও ঘুরে এসে গল্প শুনিয়ে বলছেন, আবু জাহেল চিন্তা করিয়েন না, হযরত মুহাম্মদ ঘরেই আছে। ঘরে কে আছে? এই যে বলে না ঘরে কে আছে? হযরত আলী শুয়ে আছেন। ও আল্লাহর বান্দা, হযরত আলী শুয়ে আছেন। 1 ঘন্টা পার হলো, ফজরের আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন টাইমের আজান বলুন? ফজরের আজান হলো। বেঈমানেরা চিন্তা করছে ফজর আজান হলে নবী মুহাম্মদ বাড়ির বাইরে আসবে, তখনই মার্ডার করব। বন্ধুরে, কিন্তু হযরত মুহাম্মদ বেরিয়ে আবু বকরের বাড়ি গেলেন, আর আবু বকরের বাড়ি থেকে আবার মদিনার জন্য বেরিয়ে গিয়েছেন, চলে যাচ্ছেন। এই কথা বেঈমানেরা জানে না। আজানের অপেক্ষায় থেকে গেল, আজান হয়ে গেল। হে আল্লাহর বান্দা বান্দিরা, বিশ্বনবী বাড়ি থেকে বের হয় না। এদের সন্দেহটা আস্তে আস্তে কড়া হয়ে গেল, নজরটা তীক্ষ্ণ হয়ে গেল। ঠিকই বলেছে নাকি একবার চেক করে দেখো। বাড়ি ভাঙার পরে, দরজা ভাঙার পরে ঢুকতে আরম্ভ করছেন। যেমনই বিছানাতে যাওয়া, বন্ধুর চাদর সরাতে দেখা গেল আলীর মুখটা ভেসে উঠলো। আলীকে জিজ্ঞেস করা হলো, ওরে আলী বলে দাও, তোমার বিছানায়, এই বিছানায় হযরত মুহাম্মদ শুয়েছিল, কোথায় গেল? হযরত আলী বলছেন, তা আমি বলতে পারবো না। হে আল্লাহর বান্দা, আবু জাহালের কথা প্রমাণ আছে। এমন একটা চোরে হযরত আলীকে চড় মারলেন, বিছানা থেকে ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। রে আল্লাহর বান্দা বান্দিরা, এত মার শুরু হলো। 17 জন লোক সারা রাত জেগে আছে নবীকে পাওয়ার জন্য। যদি না পাই তো কেমন করে রাগটা হবে আপনারা বুঝতে পারছেন। মারধর চালু হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামে হযরত আলীকে মারতে 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 ঘরে রক্তাক্ত করে দেওয়া হয়ে গেল। বন্ধুরা আমার শুনে যান, চট করে আবু জাহালের মাথা গরম হলো। ও লোকেরা, হযরত মুহাম্মদ যদি কোথাও যায়, কোথাও যাওয়ার মানে এখানে আবু বকরের বাড়িকে দেখতে হবে, আবু বকরের বাড়ি তল্লাশি করতে হবে। নবী মুহাম্মদ সর্বপ্রথমে যদি কোথাও যায়, সেটা হবে আবু বকরের বাড়ি চলো ধাওয়া করতে যায়। বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে টক 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 করে কেটে বাড়ি দিচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন। হে আল্লাহর বান্দা, সেই বাড়ির গেট বন্ধ থেকে যখন গেটটা খোলা হলো, আবু বকরের বড় বেটি আসমা বিনতে আবু বকর সে দরজাটা খুলে দিয়েছে। এই, তোর বাবা কই? আমার বাবা বাড়িতে নাই। তোদের বাড়িতে হযরত মুহাম্মদ ছিল? বলতে পারবো না। তোর বাবা কোথায়? সর। আমার বাবা বাড়িতে নাই। বের হন। আপনার বাড়িতে কেন ঢুকছেন? কি হয়েছে চাচা, কি হয়েছে? যখন এই কথা বলা, আবু জাহেল কোসে একটা চড় মেরেছে। বন্ধুরে আমার, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির একটা কানের, আসমার কানেরটা ছিটে তত্তর করে রক্ত পড়তে আরম্ভ করেছে। কানে ছিঁড়ে হারিয়ে গেল। ছটফট করতে করতে মাটিতে বসে কান্না করতে আরম্ভ করলাম। বেঈমানেরা বাড়িতে ঢুকলাম, তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখলো, ঘরে মানুষজনকে পাওয়া গেল না। আবু জাহেল তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরে আমার মক্কার মানুষকে খবর দিয়ে দিল, মক্কার মানুষেরা তাড়াতাড়ি করে বৈঠক বসে যাও, তাড়াতাড়ি করে বৈঠক করে নাও, মিটিং করে নাও। মুহাম্মদ আবু বকর বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গিয়েছে, অতএব এরা রাস্তায় কোথাও আছে। এই হযরত মুহাম্মদ আর আবু বকরকে দুইজনকে যদি কেউ জিন্দা ধরে দিতে পারে, 100 খানা উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আবু বকর, আবু জাহাল মানে কি জানেন? মূর্খের বাবা। জি, কিন্তু মূর্খের বাবা মানে হঠকারিতার জন্য তার পরিচয় এটা বাবা, কিন্তু বুদ্ধিও রাখতেন। তাড়াতাড়ি করে মিটিং করে বলছে, এই এলাকাবাসীকে খবর দাও, আমরা যে 17 জন লোক আছি, 17 জন 17 দিকে যেতে পৌঁছাতে না পৌঁছাতে মুহাম্মদ আর তার সঙ্গে আবু বকর কোথায় হারিয়ে যাবে। অতএব এমার্জেন্সি একটা কাজ করতে হবে। 100টা উটের ঘোষণা করো, জিন্দা অথবা মৃত যদি দুই বন্ধুকে ধরে দিতে পারে, তাদেরকে আমরা পুরস্কৃত করব 100 খানা উট। এই কথা যখনই বলা হলো, মক্কায় যেন ঝট করে আগুনটা জ্বলে উঠলো। এই হযরত মুহাম্মদকে ধরে দিতে পারলে পাবো কতটি উট? 100 খানা উট। লোভে বাবা কেউ দক্ষিণ, কেউ পূর্ব, কেউ উত্তর, কেউ পশ্চিম, কে খাল বিল ডোবা যেখানে লুকিয়ে থাকতে পারে তন্ন তন্ন করে ছান মারতে শুরু করেছে। আচ্ছা বলুন, পাওয়া যাবে?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আবু বকর বাড়ি থেকে বেরিয়ে যাব, এমন একটা পথ দিয়ে যাব যেই পথে মানুষেরা যেতে অসম্ভব মনে করে, যেই পথে মানুষেরা যেতে পারে না, সেই পথ দিয়ে আমরা বেরিয়ে সকাল হতে হতে মক্কার আন্ডার ছেড়ে মদিনার আন্ডারের দিকে আমরা চলতে আরম্ভ করব, কেউ যেন আমাদেরকে খুঁজে না পায়। বন্ধু আমার শুনুন, হযরত আবু বকর সিদ্দিক আর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। বিশ্ব নবী বারবার জন্মভূমির দিকে তাকাচ্ছেন, ঘরের দিকে তাকাচ্ছেন, হায় রে আমার ঘর, যে ঘরে জন্ম নিলাম, যে ঘরের ভালোবাসা আমার কাছে একটা ভালো উজ্জ্বল মন, এই কথাটা ভাবছেন। আর কাবার দিকে নবী তাকাচ্ছেন, আর মাঠের দিকে ঝরঝর করে কাঁদছেন আর চলে যাচ্ছেন। বন্ধুরা